আসসালামু আলাইকুম। সাদিক মম স্টোরির নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব সোনালি বা কক মুরগির ঝাল ঝোল রেসিপি। আর সোনালি মুরগির মাংস রান্না করব আমি লাল গোল আলু দিয়ে। আলু দিয়ে মুরগির মাংস সকলেরই কম বেশি পছন্দ, কিন্তু আমার মতো এইভাবে রান্না করলে সবাই অনেক বেশি পছন্দ করবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো চলুন দেখতে থাকি ভিডিওটি। মুরগির মাংস ঝোল রান্না করার জন্য এখানে আমি 2 কেজি সোনালি বা কক মুরগির মাংস নিয়ে নিয়েছি। এটা আমি খুব ভালো করে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর মুরগির মাংস আমার প্রচুর পরিমাণে তেল রয়েছে। আমি বাটা মশলা দিয়ে মুরগির মাংস রান্না করব। আর এখানে নিয়ে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, শুকনা মরিচ বাটা, সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি ও পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আপনারা যদি শুকনা মরিচ বাটা ব্যবহার করতে না চান সেই ক্ষেত্রে গুঁড়া মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এখন আমি কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলের ভিতরে দিয়ে দিব দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ ও পেঁয়াজ কুচি। তেল গরম হওয়ার পরে যদি গরম মশলা ব্যবহার করা যায় তাহলে কিন্তু মশলার ফ্লেভারটা অনেক ভালো আসে। পেঁয়াজের সাথে নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নিব। এটা আমি বাদামি করে ভেজে নিব। বাটা মশলা আর মাটির চুলার রান্না, তাহলে বুঝতেই পারছেন কতটা স্বাদের। সামান্য পরিমাণে পানি ব্যবহার করব পেঁয়াজটা যাতে পুড়ে না যায়। আর এখানে দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা, শুকনা মরিচ বাটা, হালকা হাতে ভালো করে নেড়ে নিব। বাটা মশলাগুলো আগে ব্যবহার করলাম। এখন ব্যবহার করব হলুদ গুঁড়া, ও পরিমাণ মতো লবণ। বাটা মশলা ব্যবহার করার পরে এখানে আমি গুঁড়া মশলা ব্যবহার করেছি, যাতে গুঁড়া মশলাটা আগে থেকে পুড়ে না যায়, কারণ মশলা পুড়ে গেলে তার স্বাদটা তিতো তিতো আসে। এই জন্যে সবসময় খেয়াল রাখবেন কষাতে গেলে মাংসর মশলা যেন পুড়ে না যায়। এখন খুব ভালো করে কষিয়ে নিব। আর খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর উপর থেকে তেল উঠে এসেছে, তার মানে মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। মশলাটা যত ভালো কষানো হবে মাংসের স্বাদটা তত বেশি আসবে। খুব ভালো করে মশলা কষানো হয়ে গিয়েছে। এখানে ব্যবহার করব মুরগির মাংস। ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়ে মুরগির মাংস ব্যবহার করলাম। খুব ভালো করে নেড়েচেড়ে নেব। মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে নেব। সব মাংসের গায়ে যেন মশলাগুলো লেগে যায়। ঝাল ঝাল এরকম মুরগির মাংস সবাই কম বেশি আমরা পছন্দ করি।
এখানে ব্যবহার করব অল্প পরিমাণে পানি। মশলাটা খুব ভালো করে মাংসের সাথে নেড়েচেড়ে মাখিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে মাংসটা কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট কষিয়ে নিয়েছি। আর আমার পানিটা অনেক কমে এসেছে। এখন একটু নেড়েচেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। আর এর কালারটা কত সুন্দর এসেছে দেখতেই পাচ্ছেন। খুব ভালো করে কষিয়ে কষিয়ে ঝোলটা কমিয়ে নিয়েছি আর উপরে তেল উঠে এসেছে। আর আমার মাংসে প্রচুর পরিমাণে তেল ছিল, এই জন্যে আমি রান্নার তেল কম ব্যবহার করেছি। তাও দেখতেই পাচ্ছেন কতটা তেল উপরে উঠে এসেছে। আমি আবার একটু পানি ব্যবহার করব, কারণ সোনালি বা কক মুরগির মাংস কিন্তু অনেকটা শক্ত হয়, তো এটা সিদ্ধ হতেও দেরি হয়। এই জন্য আমি আবার পানি ব্যবহার করলাম ভালো করে সিদ্ধ হওয়ার জন্যে। এই পর্যায়ে আমি এখানে আলু ব্যবহার করতেছি। আমি লাল দেশি গোল আলু নিয়েছি। অল্প পরিমাণে আলু দিয়ে মুরগির মাংস রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর বাড়িতে যদি বাচ্চারা থাকে তাহলে তো তাদের আলু অনেক পছন্দ। মাংসে আলু ব্যবহার করতেই হয়, কারণ তাদের মাংসের থেকে আলুর চাহিদাটা বেশি থাকে। আলু দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিব। আর আমি একটু পর পরেই নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। আর এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন, মাংস রান্না করতে গেলে নিচে যদি লেগে যায় তাহলে স্বাদটা ভালো আসে না। খুব ভালো করে টকবক করে ঝোল ফুটে গিয়েছে। মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা শক্ত মাংস, এজন্য সিদ্ধ হতে একটু সময় লাগে। তো খুব বেশি তাড়াহুড়া করে রান্না করবেন না, অল্প জালে ধীরে ধীরে রান্না করবেন, তাহলে স্বাদটা ভালো আসবে আর মাংসটা খুব ভালো করে কুক হয়ে যাবে। আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি, 2-3 বার কষায় নিয়ে এখন আমি ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটাও আমার টকবক করে ফুটতেছে। কত সিম্পলভাবে খুব মজাদার মুরগির মাংস ঝোল করে দেখালাম আপনাদেরকে। আর ভিডিওটি ভালো লাগলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ঝোলটা আমি একটু কমানোর পরে এখন এখানে ব্যবহার করব ভাজা জিরার গুঁড়া। আগে থেকেই আমি জিরা ভেজে গুঁড়া করে নিয়েছি। তো মাংস রান্নার শেষে আমরা জিরা গুঁড়া ব্যবহার করি, তাতে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এখানে চাইলে ভাজা গরম মশলা গুঁড়াও ব্যবহার করা যেতে পারে, কিন্তু আমি শুধু জিরার গুঁড়া ব্যবহার করলাম। এর স্বাদটাও অনেক ভালো আসে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।